আমি রান্না করছি আজকে ছানার একটা তরকারি। তার জন্য ফার্স্টে আমি 5টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা নতুনত্ব তরকারি, ঠিক আছে? ছানার তরকারি বলতে পারো, ডালনা বলতে পারো, যা খুশি বলতে পারো, তবে এটা ডিম সেদ্ধটা আগে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো ছানা দিয়ে একটা তরকারি, বেশ রুটি পরোটা দিয়ে খাওয়ার মতন সেরকমভাবে বানাবো। তো সেটা আমি কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। কড়াটা গরম করে নিলাম, এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই রিফাইন তেলটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এটা দিয়ে ভালো করে গরম হবে এটা। আর দেবো 2টো শুকনো লঙ্কা। দুটো দিয়ে ভালো করে একটু, আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব। আমি শুকনো লঙ্কাগুলো এবার তুলে রাখছি। তোমরা যদি মনে করো শুকনো লঙ্কাটা দিয়েই রান্নাটা করবে তা করতে পারো, আমি ঝালের জন্য এটাকে তুলে রাখছি। শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম, নিয়ে এবার আমি পেঁয়াজটা এরম করে কেটে নিয়েছি। বেশ বড় বড় করেই কিন্তু কেটেছি, একদম ফাইন মানে কাটিনি কিন্তু। নিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। এবার পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। পরিমাণ মতনই নুনটা কিন্তু আমি দিয়ে দেবো। যেরকম দেখবে ছানাটা যতটা আছে সেই বুঝে নুনটা দেবে। আমি আমার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করবো, আবার একটু ভালো করে ভাজবো। এবার যখন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল, আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়বো। এখনকার টমেটো তো বড্ড মানে শক্ত শক্ত থাকে, ওই জন্য আগে থাকতেই আমি দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। আর দিলাম অল্প করে আদা রসুন বাটা, একদম 1/2 চামচ দিয়ে এটাকে দিয়ে আমি আবার ভালো করে নাড়বো। এবার আমি অল্প করে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, যেরকম চিনি খাবে, যদি একটু মিষ্টি মিষ্টি খাও সেরকম দেবে, যেটা খুশি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেবো, কষে নেবার। যখন মশলাটা পুরো কষা হয়ে গেছে, দেখো তেল উপরে ভেসে এসছে, তখন আমি ছানাটা দিয়ে দেবো। আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষবো। এইটা কিন্তু লুচি বলো, পরোটা বলো, রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে। এদিকে দেখো আমার কিন্তু এটা পুরো কমপ্লিট, তেলটা পুরো ওপরে উঠে এসছে। এইবারে আমি এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু দিলাম, একটু গরম মশলা গুঁড়ো, আর একটু কসুরি মেথি। এইবারে আমি দেবো অল্প একটু ঘি। রান্নাটা কিন্তু এখানেই শেষ না, তোমরা দেখতে থাকবে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এরপরেও কিন্তু আমার বাকি আছে, তোমরা কিন্তু কেউ দেখতে ছেড়ে দেবে না, পুরোটা দেখো। এবার দিয়ে দিলাম লঙ্কা। এবার ছানাটাকে আমি তুলে রাখলাম একটা জায়গাতে, আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে আমি কেটে দিলাম। দুভালা করে কেটে কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দেবো। ঘিটা গরম হতে হতে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর নুন। ভালো করে এটাকে একটু হালকা করে মেখে নেব, বেশি করবো না। মেখে নিয়ে ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে ডিমগুলো সব এর মধ্যে হালকা করে ভেজে নেব। ডিমগুলো সব এক পিঠ করে ভেজে নিলাম। দেখো হালকা করে ভেজে, বেশি কড়া ভাজলে হবে না। ভেজে নিয়েছি।
ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে সুন্দর করে এইখানটা করে সাজিয়ে। দেখো আমার রান্নাটা রেডি। ডিমটা ভেজে ওপর দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম, দেখতেও ভালো লাগে। আর শুকনো লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করি একটু অন্য রকম করে তোমাদের দেখানোর। এগুলো আগেই বলেছি, লুচি, রুটি, পরোটা সবগুলোর সঙ্গেই ভীষণ ভালো যাবে।